নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন আপনাদের সকলকে স্বাগত। আজকে বাড়িতে আমি আমার মতো করে তড়কা রান্না করছি। আমার না ডিম দিয়ে তড়কা খেতে সবসময় ভালো লাগে না, ওই জন্য আজকে আমার মতো করে আমি তড়কা রান্না করবো। একদম বড় মশাইয়ের কথা শুনে তড়কা রান্না করব না। যাই হোক, তড়কা রান্না করার জন্য তো ডালটা ভিজাতেই হবে 3-4 ঘন্টা আগে থেকে। তারপর তো জল দিয়ে প্রেশার করে 3-4টে সিটি মারলেই ব্যাস তড়কার ডাল ভালো সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে বসে পড়েছি পেঁয়াজ নিয়ে। বাবা তড়কা করবো আর পেঁয়াজ দেবো না, আর এই পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখের জল মনে হয় অর্ধেক শেষ হয়ে গেল। যাই হোক, পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। যতটা কুচি করে পারবেন ততটাও পেঁয়াজটা কুচি কুচি করে কেটে দেবেন, কারণ তড়কা পেঁয়াজ যত কুচি করে থাকবে তত ভালো। তারপর আমি টমেটোটা কুচি কুচি করে কেটে নিলাম। যাই হোক, ছুরি দিয়ে খুব একটা ভালো পারি না, তাই জন্য দেখছেন মটি দিয়ে কাটি, মটি দিয়েই খুব সুবিধা হয়। তারপর আদাটা যতটা পেরেছি ছোটো ছোটো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি, ভাগ্যিস আঙুলটা কেটে যায়নি। এরপর তো আছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, সব একে একে তো সবজিগুলো কেটে নিতে হবে যতটা পারবো ততটা ছোটো করে। আর এই ধনেপাতা না হলে না তড়কাটা জমে না, জানেন। যাই হোক, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এবার কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খাবেন সে সেরকমই ঝালটা দেবেন। আর তার সঙ্গে রসুন কাটতে কাটতে আমি বুড়ো হয়ে গেছি এতগুলো রসুন কাটতে। যাই হোক, সব কাটাকুটি শেষ হয়ে গেছে, এবার যাই রান্নার পালাটা শুরু করে দিই। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমরা একে একে যে সবজিগুলো কেটেছি, দেখো পেঁয়াজ, এখানে রসুন, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দেবো। কিন্তু আগে থাকতে টমেটোটা দেবে না, টমেটোটা দিলেই একদম গলে যাবে। পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হবে, তারপর কিন্তু টমেটোটা দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। বেশ একটু ভাজা ভাজা, লালচে লালচে, খুব লালচেও না, সামান্য একটু লালচে লালচে হবে, ব্যাস হয়ে যাবে। তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটোটা। গলাটা আমার কিন্তু আজ খুব একটা ভালো নেই, গলাটা মনে একটু ধরে ধরে গেছে। যাই হোক, ধরে গেছে, তরকাটা খেয়ে হয়তো গলাটা ছেড়ে যাবে। আর এই যে হলুদ, নুন আর চিনি সামান্য একটু দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করেছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি তরকার মশলা। ব্যাস এইটা দিলেই হয়ে গেল, মশলার যে কাজবাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল তরকা রান্না। এবার ভালো করে একটু কষিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে সিদ্ধ করা তরকাটা, মানে তরকার ডালটা যেটা সিদ্ধ করে রেখেছি সেই তরকার ডালটা দিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে। আর তরকার ডালটা দিচ্ছি, তার মধ্যে জল দেবো না, কারণ তরকার ডালটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে একটু জল মতো আছে, এটা আর দেবো না। এটা ভালো করে নেড়ে ছেড়ে একটু ফুটতে দেবো, একটু ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। বেশ ভালো করে ফুটবে যখন, তখন একটু কাসুরি মেথি দিয়ে দেবো, হাত দিয়ে যতটা পারবো ডলে ডলে। আর তার সঙ্গে দিয়ে দেবো একটু ধনে পাতাটা দিতেই লাগবে, না তো ভালো টেস্ট হয় না। তরকা মানে একটু ধনে পাতা, কাসুরি মেথি দিলেই দারুণ একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখুন তরকাটা একদম হয়ে গেছে। আর বেশ শুকনো তরকাটা, একটু বেশ মানে একটু মাখা শুকনো হলে তরকাটা খেতে ভালো লাগে। যাই হোক, মোটামুটি রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে বাটিতে তুলে নিয়েছি। এবার হচ্ছে খাবার পালা। এবার খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগলো তরকাটা। আর দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছিলো। ডিম নেই তো কী আছে, ডিম বা চিকেন ছাড়া এইভাবে তরকা রান্না করলে না রুটির সঙ্গে আর কিচ্ছু লাগে না। আর তার সঙ্গে একটা পেঁয়াজ বা কাঁচা লঙ্কা হলেই ব্যাস। আর এই রুটি দিয়ে ছিঁড়ে যখন তরকাটা খাচ্ছিলাম না, দুর্দান্ত লাগছিল। অনেকেই ভাবেন বাবা ডিম ছাড়া তরকা, শুধু তরকা, কিন্তু শুধু তরকারি যে এত ভালো টেস্ট হয় না খেলে বুঝতে পারবেন না। যাই হোক, আজকে কেমন রেসিপিটা লাগলো অবশ্যই আপনাকে জানাবেন।